নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। আজ ১৩ই মার্চ শুক্রবার। আজকের বার শুক্রবার, তিথি কৃষ্ণপক্ষের নবমী তিথি। রাশি মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। দেশ বিদেশ, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বড় আপডেট সবকিছু নিয়ে হাজির হয়েছি আজকের ২০টি বড় খবর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সব খবর। আজকের ২০টি বড় খবর। ইরান ইসরায়েল সংঘাত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দুপক্ষই একাধিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই দেশের কেউই হামলা থামানোর ইঙ্গিত দেয়নি। আমেরিকার সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন প্রশাসন জানিয়েছে, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তারা কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিতে পারে। ইতিমধ্যেই আমেরিকার নৌবাহিনীকে মধ্যপ্রাচ্যের দিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভারতের কূটনৈতিক উদ্যোগ। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ভারত শান্তির বার্তা দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি ওই অঞ্চলে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও নজর রাখা হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি। দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার হয়েছে। নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে প্রশাসনিক বৈঠক করছে। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এবং ভোটকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দল সভা মিছিল করছে। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক প্রচার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জির বক্তব্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভায় বলেছেন, রাজ্যের উন্নয়নই তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি দাবি করেছেন, গত কয়েক বছরে রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বিজেপির পরিবর্তন যাত্রা। পশ্চিমবঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এই যাত্রার মাধ্যমে তারা রাজ্যের বিভিন্ন সমস্যার কথা মানুষের সামনে তুলে ধরছে। অর্থনীতিতে নতুন ঘোষণা। ভারত সরকারের তরফে ছোট ব্যবসায়ীদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছোট ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শেয়ার বাজার আপডেট। আজকের শেয়ার বাজারে ওঠানামা দেখা গেছে। বাজার খোলার সময় সূচক কিছুটা বাড়লেও দিনের শেষে সামান্য পতন লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারের প্রভাবেই এই পরিবর্তন হয়েছে। আবহাওয়ার আপডেট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা সহ বিভিন্ন জেলায় গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। কলকাতায় ট্রাফিক পরিবর্তন। কলকাতায় বড় একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য আগামীকাল কিছু রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। শিক্ষাক্ষেত্রে নতুন সিদ্ধান্ত। শিক্ষা দপ্তর জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের বেশ কিছু স্কুলে নতুন প্রযুক্তিভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। এতে ছাত্রছাত্রীরা ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাবে। স্বাস্থ্য পরিষেবায় উন্নতি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কয়েকটি জেলা হাসপাতালে নতুন চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। এতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া আরও সহজ হবে। রেল পরিষেবা আপডেট। ভারতীয় রেল জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। এতে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। প্রযুক্তি জগতে বড় খবর। ভারতে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই এই প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন নতুন পরিষেবা চালু করছে। ক্রিকেট আপডেট। আন্তর্জাতিক ক্রিকেটে আজ বড় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই শক্তিশালী দলের মধ্যে এই ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় ছিল। টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। আগামী আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন দেশ। ক্রিকেট প্রেমীদের মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কৃষি খাতে নতুন উদ্যোগ। কৃষকদের জন্য নতুন সহায়তা প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক অর্থনীতি। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে অনিশ্চয়তা দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের বাজারে ওঠানামা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই এই পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের শেষ বড় খবর। আজকের শেষ বড় খবরে বলা যায়, দেশ বিদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। তাই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল বেঙ্গলি নিউজ লাইভ 24 এর সঙ্গেই থাকুন। এই ছিল আজকের ১৩ই মার্চের ২০টি বড় খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার হাজির হব নতুন খবর নিয়ে। ধন্যবাদ।